এই বেবি শাওয়ারের কেক বানাতে আমার কেন যেন অনেক বেশি ভাল লাগে। সো কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে। কেকটা আমি 6 ইঞ্চি প্যানে বেক করেছিলাম। আর কেকের যেই টপারগুলো আছে, এই ২ টা টপার হচ্ছে নন ইডিবল। আমি কেকের বডিতে একটা পিঙ্ক আর হচ্ছে ব্লুর মধ্যে কিছুটা টোন দিয়ে নিয়েছিলাম খুবই লাইটলি। আপনারা খুব খেয়াল করলে আসলে বুঝতে পারবেন, এছাড়া বোঝার পসিবল না। আর কেকের বোর্ডটা ছিল গোল্ডেন কালারের, যার কারণে আরও কালারগুলো বোঝাই যাচ্ছিল না। এদিকে আমার কেকের হচ্ছে টপারগুলো বসানোর সময় অ্যাক্সিডেন্টালি কেকের পাশ দিয়ে পড়ে গিয়েছিল অ্যান্ড ফিনিশিং নষ্ট হয়ে গিয়েছিল। আমি অফ ক্যামেরাতে সেটা ফিক্সড করে নিয়েছিলাম। আর এখানে আমি যেই ক্লাউডগুলো বসাচ্ছি সেগুলো ফন্ডেন্টের তৈরি। মিডলে আমি একটা করে সাসলিক কাঠি দিয়ে অ্যাড করেছিলাম যেন কেকটা ট্রাভেল করার সময় কিছু না হয়। বাকি এখানে যে টপারগুলো আছে হার্ট শেপের, এগুলো সব আমি হোয়াইট চকলেট দিয়ে করেছিলাম। হোয়াইট চকলেটের সাথে কিছুটা কালার মিক্স করে বানিয়ে নিয়েছিলাম। আর এখানে যে আমি বলসগুলো বসিয়েছি, ট্রাস্ট মি এই বলসগুলো আমার কাছে ছিল না। আর আমি কেন যেন পাচ্ছিলামও না এই কালারের সুগার বল। এরপরে আমি হচ্ছে এই কালারের সুগার বল করে নিয়েছিলাম। আমার কাছে হোয়াইট কালারের সুগার বল ছিল। এরপর আমি ওইটার মধ্যে হালকা পিঙ্ক আর হালকা হচ্ছে ব্লু কালার দিয়ে এই ২টা কালারের বল আমি রেডি করে নিয়েছিলাম। তারপরে কেন যেন একদম সেম টু সেমই লাগছিল কেকটা রেডি করার পরে। আমি জানি এই কেকটা অনেক বেশি ভাইরাল পিন্টারেস্টের। আপনারা সবাই অলরেডি করে ফেলেছেন, বাট আমার হচ্ছে এটা প্রথমবারের মতো করা। তো এই তো আমি হচ্ছে এক হাতে ফোন রেখে দেখছিলাম কোথায় কি বসবে। সেইভাবে আমি সব কিছু হচ্ছে প্লেস করছিলাম, যেটা যেখানে বসবে সুন্দরভাবে অ্যাটাচ করে নিচ্ছিলাম। লাস্টলি সব কিছু অ্যাটাচ করার পরে এখানে কিছু সুগার বল 0 সাইজেরটা, সেটা আমি চারপাশে দিয়ে দিচ্ছিলাম। আপু আমাকে যেভাবে রেফারেন্স পিকচার দিয়েছিল আমি সেই ম্যাটিস করারই ট্রাই করেছি। তো এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আমার কেন যেন মনে হলো যে সিলভার ডাস্ট করলে একটা গ্লিটার ইফেক্ট আসলে কেকটা আরও বেশি সুন্দর লাগবে। সো আমি লাস্টলি কেকের উপরে হচ্ছে গ্লিটার স্প্রে করে দিয়েছি। কেকটা সামনাসামনি খুবই সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।